বন্ধুগণ, যেভাবে প্রিফিক্স সাফিক্সের মাধ্যমে হাজার হাজার শব্দ বানিয়ে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসে প্রিফিক্স সাফিক্স বলতে আমরা কি বুঝি একটু জেনে নিই। প্রিফিক্স সাফিক্স হচ্ছে মূল শব্দের আগে যে সকল প্রত্যয় বসে সেটাকে প্রিফিক্স বলা হবে, এবং মূল শব্দের পরে যে সকল সাফিক্স বসবে সেগুলোকে প্রত্যয় বসবে সেগুলোকে সাফিক্স বলা হয়। তা এখন আসুন বন্ধুগণ, নাউন চেনার উপায়। যে সকল শব্দের সাথে এই প্রিফিক্স সাফিক্সগুলো যুক্ত থাকবে সে সকল শব্দগুলোকে নাউন বুঝিয়ে নেবেন। আর অ্যাডজেক্টিভ বোঝার উপায় হলো এই সকল সাফিক্সগুলো যদি যুক্ত থাকে তাহলে প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ বুঝিয়ে নেবেন, আর এইগুলো যুক্ত থাকলে ভার্ব বুঝিয়ে নেবেন, এল ওয়াই এবং ওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব বুঝিয়ে নেবেন। সাধারণভাবে এইভাবে বোঝার একটা ছোট্ট কৌশল, কিন্তু এর ছাড়াও আরও অনেক নিয়মকানুন আছে যার মধ্যে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সিঙ্গেল ভাবে বুঝতে পারবো। পরবর্তীতে আমরা সেগুলো আলোচনা করব। তো এখন আসুন মিনিং অফ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। এখানে মিনিংগুলো এখানে তুলে ধরা হলো। মিনিং অ্যান্ড প্রিফিক্স সাফিক্স এখানে 40টি দেওয়া হলো, আরও অতিরিক্ত শব্দ নিচে দেওয়া হলো। তো এখন আসুন প্রিফিক্স সাফিক্সের মাধ্যমে কিভাবে শব্দ তৈরি করবেন। যেমন এখানে লেখা আছে ভার্বের সাথে আর বা ইয়ার যোগ করলে নাউন হবে। তো বন্ধুগণ, ধরে নেন আপনাকে 10,000 ভার্ব দেওয়া হলো, 10,000 ভার্বের সাথে যখন আর ইয়ার যোগ করবেন তখন সেটা নাউন হবে এরূপ ভাবে। তো এখানে চমৎকার করে দেওয়া হলো এরূপ সিস্টেমে আমরা হাজার হাজার ভার্বকে নাউনে রূপান্তর করে পড়তে পারবো। এখন আসুন ভার্বের সাথে যখন আইএনজি যোগ করবেন তখন নাউন হয়, আবার অ্যাডজেক্টিভ হয়। এখন নাউন অ্যাডজেক্টিভ হওয়ার পর প্রতিটা আইনযুক্ত ভার্বের 10 থেকে 12 ভাবে অর্থ তৈরি করে পড়া যায়। এখানে দেখাই দেওয়া হলো আপনাকে হাজার হাজার ভার্ব দেওয়া হোক না কেন, তার সাথে যখন আইএনজি যোগ করবেন তাহলে এরূপ 10 থেকে 12টি মিনিং হবে। এরূপ আদলে আপনি মিলিয়ে পড়বেন। এখন আসুন ভার্বের পাস্ট পার্সন ফর্ম অর্থাৎ ডিইডিটি অর্থাৎ ভার্বের পাস্ট পার্সন ফর্ম, এটা একটা ভার্ব হয় আবার অ্যাডজেক্টিভ হয়। এটা পড়ার সিস্টেম হলো এখানে প্রতিটা শব্দেরই কিন্তু আলাদা করে অর্থ আছে সেখানে। যেমন রাইট লেখা, রিটেন লেখা হয়েছে এমন বা লেখা সম্পন্ন বা লিখিত। এডুকেট থেকে এডুকেটেড শিখেছে এমন বা শেখা সম্পন্ন বা শিক্ষিত। তা বন্ধুগণ, যে কোনো শব্দে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এরূপ অর্থ প্রকাশিত হয়। এখানে যতগুলি শব্দ আছে এই শব্দগুলো যদি আপনি নিজের মতো লিখে পড়ুন তাহলে যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এরূপ অর্থ রূপান্তর করে পড়তে পারবেন। এখন আসুন ভার্ব প্লাস অ্যাবল অর্থাৎ ভার্বের সাথে অ্যাবল যোগ করার পর যোগ্য মতো অর্থ প্রকাশিত হয় এবং অ্যাডজেক্টিভ হয়। এটা পড়ার সিস্টেম হলো যে সকল শব্দের সাথে যোগ্য মতো যুক্ত করে শব্দ গঠন করা যায় তাদের সাথে অ্যাবল যুক্ত করে শব্দ গঠন করতে হবে। যেমন রিড থেকে রিডেবল, পড়ার যোগ্য, পড়ার মতো বা পড়া যায় এমন। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটাই খেয়াল করতে হবে যে সকল শব্দের সাথে যোগ্য মতো যুক্ত করে শব্দ গঠন যুক্ত করে শব্দ তৈরি করা যায় তাদের ভার্বের সাথে অ্যাবল যুক্ত করে আপনি অ্যাডজেক্টিভ গঠন করবেন এবং এইভাবে মিলিয়ে পড়বেন। এখানে পর্যাপ্ত শব্দ দেওয়া হলো। এই শব্দগুলো যদি আপনি বানায় পড়েন, এখানে আরও কিছু শব্দ দেওয়া হলো, যদি বানায় বাংলা অর্থ করে পড়েন তাহলে আপনি হাজার হাজার ভার্বের সাথে অ্যাবল যুক্ত করে এইভাবে পড়তে পারবেন। এখন আসুন ভার্বের সাথে এবিলিটি যোগ করার পর যোগ্যতা, ক্ষমতা অর্থ প্রকাশ পায় এবং নাউন হয়। তাই পড়ার সিস্টেম হলো যে সকল বাংলা শব্দের সাথে যোগ্যতা, ক্ষমতা অর্থ প্রকাশ পায় তাদের ইংরেজি শব্দের সাথে এবিলিটি যুক্ত করতে হবে। যেমন রাইট থেকে রাইট এবিলিটি, লেখার যোগ্যতা, লেখার ক্ষমতা। বন্ধুগণ, এরূপ অর্থের আদলে হাজার হাজার ভার্বের সাথে কিন্তু এবিলিটি যোগ করে পড়া যায়। এছাড়া আইএনজি যুক্ত ভার্বের সাথে কিন্তু এবিলিটি যুক্ত করে পড়া যায়। এইভাবে প্র্যাকটিস করতে থাকুন, আপনি হাজার হাজার শব্দের মালিক হয়ে গেলেন। এখন আসুন ওয়াইজ, অনুসারে অনুযায়ী। যে সকল বাংলা শব্দের সাথে অনুসারে অনুযায়ী যুক্ত করে শব্দ গঠন করা যায় তাদের ইংরেজি শব্দের সাথে ওয়াইজ যুক্ত করে পড়বেন। তা বন্ধুগণ, যেমন এখানে আসুন টিচার, শিক্ষক, শিক্ষক অনুসারে বা অনুযায়ী টিচার ওয়াইজ, শিক্ষা অনুসারে অনুযায়ী এডুকেশন ওয়াইজ, কাপড় অনুসারে বা অনুযায়ী ক্লথ ওয়াইজ। তো বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাংলা শব্দের সাথে অনুসারে অনুযায়ী যুক্ত করে শব্দ গঠন করা যায়। তাই উক্ত শব্দের ইংরেজি শব্দের সাথে ওয়ার্ড যুক্ত করে এইভাবে পড়বেন। এখানে যতগুলি উদাহরণ এক্সাম্পল দেওয়া হলো প্রতিটা এক্সাম্পল যদি আপনি লিখে পড়েন
তাহলে আপনি নিজে থেকে হাজার হাজার শব্দের সাথে ওয়াইজ যুক্ত করে পড়তে পারবেন। এখন আসুন ভার্বের সাথে আইএনজি যুক্ত করার পর ওয়াইজ, অর্থাৎ আইনযুক্ত ভার্বের সাথে ওয়াইজ যুক্ত করা পড়া যায়। তাই এখানে প্র্যাকটিস করুন, তাহলে আপনি হাজার হাজার ভার্বের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, এইভাবে পড়লে দ্রুত এগিয়ে যাবেন। তারপর আসেন ওয়াইড। ওয়াইড মানে ব্যাপী জুড়ে, যে সকল স্থানের নামের সাথে ব্যাপী জুড়ে যুক্ত হয়ে শব্দ গঠিত করা যায় তাদের সাথে ওয়াইড যুক্ত করবেন। যেমন ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী বা বিশ্ব জুড়ে, দেশব্যাপী দেশ জুড়ে। এইভাবে পৃথিবীর যত জায়গার নাম আছে প্রায় সকল জায়গার নামের সাথে কিন্তু ওয়াইড যুক্ত করে পড়া যায়। তাই পড়তে থাকুন এইভাবে পড়তে পড়তে আপনি হাজার হাজার শব্দ বানিয়ে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ পারবেনই। এখন আসুন লং, অর্থ ব্যাপী জুড়ে, যে সকল সমযুক্ত শব্দের সাথে ব্যাপী জুড়ে শব্দ গঠন করে পড়া যায়, যুক্ত করে পড়া যায় তাদের সাথে আপনি লং যুক্ত করে পড়বেন। তো বন্ধুগণ, এখানে দেখানো হলো ঘন্টা, মিনিট, রাত, সপ্তাহ, মাস, বছর, তারপরে লং বসে পড়া যায়। যেমন ডে লং, ঘন্টা ব্যাপী, দিন ব্যাপী, মাস ব্যাপী, আর সপ্তাহের জীবন ব্যাপী। তো যদি বলা হয় 1 ঘন্টা ব্যাপী, 2 ঘন্টা ব্যাপী, 3 ঘন্টা ব্যাপী, 10 দিন ব্যাপী, 100 দিন ব্যাপী, 200 দিন ব্যাপী, 30 দিন ব্যাপী, যেভাবে আপনি সংখ্যা নিজে থেকে বানায় বানায় পড়ে ইংরেজি বানায় শিখুন, তাহলে আপনি হাজার হাজার শব্দ মালিক হয়ে যেতে পারবেন। এখন আসেন IAN বা এন যুক্ত করার শব্দের সাথে যুক্ত করার বার্ষিক সংক্রান্ত সম্পর্কের সম্বন্ধে অর্থ প্রকাশিত হয়। এগুলি স্থানের সাথে এন যুক্ত হয়। তো বন্ধুগণ, পড়ার সিস্টেমটা হলো যে সকল স্থানের সাথে বার্ষিক সংক্রান্ত সম্বন্ধে বিষয় যুক্ত হয়ে শব্দ গঠিত হয় বা করা যায় তাদের সাথে এই সাফিক্স যুক্ত করে পড়বেন। যেমন এখানে আসেন কানাডা থেকে কানাডিয়ান, আমেরিকা আমেরিকান, ইন্ডিয়া ইন্ডিয়ান, বাংলাদেশি বাংলাদেশিয়ান। এইভাবে আমরা পৃথিবীর যত দেশের নাম, জায়গার নাম, ছোট বড় সকল শব্দের সাথে আমরা মিলে পড়তে পারবো। তবে এখানে একটু খেয়াল করে পড়তে হবে, কিছু কিছু শব্দের সাথে কিন্তু যুক্ত করা যায় না, সেটা লক্ষ্য রাখবেন। এখন আসুন লাইক, অর্থ মত, ধরন, সুলভ। যে সকল নাউনের সাথে মত, ধরন, সুলভ যুক্ত হয়ে শব্দ গঠিত হয় বা করা যায় তাদের সাথে লাইক যুক্ত করে পড়বেন। যেমন ফাদার লাইক, মাদার লাইক, ওমান লাইক, চাইল্ড লাইক, শিশুর মতো বা শিশু সুলভ। তো বন্ধুগণ, এটাই লক্ষ্য করেন, মত, ধরন, সুলভ যুক্ত হয়ে করে যদি শব্দ গঠন করতে পারেন তখন লাইকের কথা মনে করবেন। এখানে অনেক এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো লিখে লিখে পড়লে আপনি হাজার হাজার শব্দ কিন্তু বানিয়ে পড়তে পারবেন, বিশ্বাস রাখুন। এখন আসুন লেস, হতো হীন বা বিহীন। হ্যাঁ, যে সকল শব্দের সাথে হীন বা বিহীন যুক্ত শব্দ গঠিত হয় বা করা যায় তাদের সাথে লেস যুক্ত করবেন। যেমন হপলেস, আশাহীন, ল্যান্ডলেস, বমিহীন, হোমলেস, গৃহহীন, ফোর্টলেস, খাবারহীন। তা আপনাকে শুধু খেয়াল করতে হবে বাংলা শব্দের সাথে যদি হীন যুক্ত করে নতুন শব্দ গঠন করা যায়, উক্ত ইংরেজি শব্দের সাথে লেস যুক্ত করে পড়বেন। এখানে অনেক এক্সাম্পল দেওয়া হলো, এক্সাম্পলগুলো লিখে লিখে পড়ুন আর হাজার হাজার শব্দ মালিক হয়ে যান। তো এখন আসুন আইনযুক্ত ভার্বের সাথে কিন্তু লেস যুক্ত করে পড়া যায়, সেটা খেয়াল করে পড়ুন। এখন আসুন বন্ধুগণ নেস তো তা, তয়, ভয় বা অন্যান্য অর্থ প্রকাশ পায়। এখানে অনেকগুলি ফর্মুলা দেওয়া হলো, 7টি গঠন। এই 7টি গঠন আলোকে অনেক শব্দ দেওয়া হলো, এগুলো লিখে লিখে পড়বেন। ইনশাল্লাহ আপনারা শব্দ বানাতে পারবেন না, মানে এখানে ফর্মুলা শিখলে ইনশাল্লাহ পারবেন। এখন আসুন হোড এবং শিব দিয়ে আমরা পড়বো। হোড তো টয় ভয়, আবার শিব তো টয় ভয়, আবার গিরি। এখানে চমৎকার ফর্মুলা দেওয়া হলো, এক্সাম্পল দেওয়া হলো। এই এক্সাম্পলগুলো যে আপনি পড়ে ফেলেন ইনশাল্লাহ আপনার জীবনে শিব এবং হোড দিয়ে শব্দ বানায় পড়তে কোনো প্রকার সমস্যা হবে না। তারপর আসেন এলওয়াই অর্থ হলো কোরিয়া করে স্বাতসিদ্ধ ভাবে, অর্থাৎ যে সকল শব্দের সাথে কোরিয়া করে স্বাতসিদ্ধ ভাবে যুক্ত করে শব্দ গঠন করতে পারলে আপনি এলওয়াই যুক্ত করে ইংরেজি ওয়ার্ড তৈরি করবেন। এখানে এলওয়াই যুক্ত করে এখানে 15টি গঠন প্রণালী দেওয়া হলো। এই 15টি গঠন প্রণালী যদি আপনি ভালো করে লক্ষ্য করে পড়েন তাহলে হাজার হাজার শব্দ বানিয়ে পড়তে পারবেন বাংলা অর্থ সহকারে। তাই আসুন এইগুলো ভিডিওটি থামে থেমে পড়ুন, যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করে নিতে পারেন। এখন আসুন ফুল, অর্থ FUL, ফুল অর্থ পণ্য সম্পন্ন, FULL ফুল, পণ্য সম্পন্ন, ভর্তি, ভরা, পরিপূর্ণ, ভরপুর। অর্থাৎ যে সকল শব্দের সাথে বাংলা শব্দের সাথে পণ্য, পরিপূর্ণ, ভর্তি, ভরা, ভরপুর যুক্ত করে শব্দ গঠন করা যায়, উক্ত ইংরেজি শব্দের সাথে আপনি ফুল বা FUL ফুল যুক্ত করে পড়বেন। তো মনে রাখবেন ফুল শব্দটা মূল শব্দের শেষে বসে আর FULL ফুল শব্দটা মূল শব্দের আগে বসে।
এখানে অনেক এক্সাম্পল দেওয়া হলো ভেঙে ভেঙে এবং গঠন প্রণালীর আলোকে। যদি এইরূপ নিয়মগুলি ফলো করে পড়েন আপনি হাজার হাজার শব্দ নিজে থেকে বানিয়ে পড়তে পারবেন, বিশ্বাস রাখুন। তারপর আসেন বন্ধুগণ হাফ, অর্ধ এবং অর্ধেক। যে সকল বাংলা শব্দের সাথে অর্ধ বা অর্ধেক বসে শব্দ গঠন করা যায় তাদের পড়বে হাফ বসিয়ে পড়তে পারবেন। এখানে গঠন প্রণালী দেওয়া হলো, অনেক এক্সাম্পল দেওয়া হলো। এই এক্সাম্পলগুলি লিখে লিখে পড়বেন এবং আপনার সন্তানকে পড়াবেন, সে হাজার হাজার শব্দ মালিক হতে পারবে, নিজে থেকে বানায় লিখতে পারবে। এখন আসছে মিড অর্থ মাঝামাঝি, মধ্যবর্তী, মধ্য। মিড হচ্ছে মিড প্লাস ঘন্টা, সকাল দুপুর রাত, এইভাবে এরূপ শব্দের সাথে মিলে মিড বসে পড়া যায়। এখানে অনেক এক্সাম্পল দেওয়া হলে এক্সাম্পলগুলি মুখস্থ করে ফেলবেন, লিখে লিখে পড়বেন। এখন আসুন শো বা ভালো, ওয়েল। যে সকল শব্দের সাথে শো বা ভালো যুক্ত হয়ে, অর্থাৎ বাংলা শব্দের সাথে শো বা ভালো যুক্ত হয়ে শব্দ গঠিত, তাদের পড়বে ওয়েল যুক্ত করে পড়বেন। যেমন শিক্ষিত, সুশিক্ষিত, সজ্জিত, সুসজ্জিত, সম্পন্ন, সুসম্পন্ন। তা বন্ধুগণ সম্পর্কিত, সুসম্পর্কিত, আবার সম্পর্ক, সুসম্পর্ক। এখানে ওয়েল বসে পড়বেন, কিন্তু নাউনে পড়বে কিন্তু গুড বসে, এটা মিলে খেয়াল করে পড়তে হবে। এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলি লিখে লিখে পড়তে থাকুন, ইনশাল্লাহ হাজার হাজার শব্দ বানিয়ে পড়তে পারবেন। এখন আছেন সেলফ, আত্মনিজ। হ্যাঁ বন্ধুগণ, যে সকল শব্দের সাথে আত্ম বা স বা নিজ অর্থ যোগ করে পড়া যায়, সে সকল নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ভার্বের পাস্ট পার্সিল ফর্ম আইনযুক্ত ভার্বে পড়বে সেলফ বসে পড়া যায়। এখানে পর্যাপ্ত এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো ভালো করে রপ্ত করুন। তারপর এদের আদলে আপনি আরো অনেক অনেক শব্দ মিশিয়ে পড়তে পারবেন। তারপর সাব হলো অপসহ। এখানে গুটিকক শব্দ পাওয়া যায়, এই গুটিকক শব্দগুলি দেওয়া হলো। আবার অধিক মাত্রা অতিরিক্ত। এখানে পড়ার সিস্টেম হলো, যে সকল শব্দের সাথে মাত্রা অধিক বা অতিরিক্ত বোঝে তাদের পড়বে আবার বসে পড়তে হবে। এখানে গঠন প্রণালী দেওয়া হলো, কোন কোন শব্দের পড়বে আবার বসা যায়। তো বন্ধুগণ দেখুন, লক্ষ্য করুন, স্মার্ট, এই যে এক্সপার্ট, ওভার এক্সপার্ট, অর্থাৎ দক্ষ, অতি দক্ষ, অতি অভিজ্ঞ। লেজি, অতি লেজি বা বেশি বেশি, লেজি মানে অলস। এইভাবে এখানে পর্যাপ্ত এক্সাম্পল আছে, এগুলো মিলে মিলে পড়তে থাকুন। এখন আসুন বন্ধুগণ, নেগেটিভ ফরমেশন অফ ওয়ার্ড। নেগেটিভ ফরমেশন অফ ওয়ার্ড, এখানে পড়ার অনেক ফরমেশন আছে। আন্দে কিভাবে পড়বেন, এখানে অনেক শব্দ দেওয়া হলো। তারপর মিস দিয়ে কিভাবে পড়বেন, পরে ডিস দিয়ে কিভাবে পড়বেন, আই এম দিয়ে, আই এল দিয়ে, আই এন দিয়ে, আই আর দিয়ে, ডিই দিয়ে, তারপরে হলো নন এবং ন দিয়ে যেভাবে পড়বেন, এইভাবে ফর্মুলা যদি আপনারা পড়ে ফেলেন তাহলে নেগেটিভ যত শব্দ তৈরি হয় সকল শব্দ আয়ত্ত করতে পারবেন এবং এদের ফর্মুলা অনুযায়ী হাজার হাজার শব্দ বানিয়ে পড়তে পারবেন। এখন আসুন বন্ধুগণ, আমরা জানবো ভার্ব থেকে নাউন গঠন করা উপায়। এখানে টোটাল 16টি ধরন দেওয়া হলো। ভার্বের শেষে ডাবল এস এটি থাকলে কি যোগ করে নাউন গঠন করতে হবে ফর্মুলা দেওয়া হলো, পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো। এইগুলো যদি লিখে লিখে পড়ান আপনার সন্তানকে, সে দ্রুত এগিয়ে যাবে, হাজার হাজার শব্দের মালিক হয়ে যাবে ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন। তারপর আসুন অ্যাডজেক্টিভ টু নাউন। অ্যাডজেক্টিভ টু নাউন অর্থাৎ কিভাবে করবেন, এখানে অনেকগুলি ফর্মুলা দেওয়া হলো, করার সেটা প্র্যাকটিস করলে এগিয়ে যেতে পারবেন। তারপর ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করার ফর্মুলা এখানে দেওয়া হলো। তারপর নাউন থেকে অ্যাডজেক্টিভ করা এখানে ফর্মুলা দেওয়া হলো। তারপর আসুন ফরমেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্ব করার কৌশল। হ্যাঁ, আমরা ভার্ব, একক ভার্ব রয়েছে বা একক ভার্ব ছাড়াও অ্যাডজেক্টিভ এবং নাউনকে কিভাবে, ছোট ছোট অ্যাডজেক্টিভ এবং নাউনকে কিভাবে ভার্ব করতে হয় এখানে বেশ কিছু ফর্মুলা দেওয়া হলো, এগুলো পড়লে আগে যেতে পারবেন। তারপর ফরমেশন অফ অ্যাডভার্ব কিভাবে করবেন, অনেক চমৎকার কৌশল দেওয়া হলো ইনশাল্লাহ। তো বন্ধুগণ, এইভাবে যদি আপনার সন্তানকে মিলে মিলে পড়াতে থাকুন ইনশাল্লাহ সে দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং হাজার হাজার শব্দে মালিক হতে পারবে। এখানে প্রায় সব মিলে প্রায় 1 থেকে 150টি প্রেফিক্স সাফিক্সের ব্যবহার দেওয়া হলো। এগুলি আপনার সন্তানকে ওই এক্সাম্পল সহকারে, অর্থাৎ শব্দের সাথে বাংলার সাথে মিলে মিলে যদি তাল মিলে পড়াতে থাকেন তাহলে সে দ্রুত গতিতে হাজার হাজার শব্দ বানিয়ে পড়তে পারবে। যদি আপনার সন্তান শব্দ ভান্ডার না জানা থাকে তাহলে সে কখনো ইংরেজি শিখতে পারবে না, বলতে পারবে না, অপরকে পড়াতে পারবে না। বিশ্বাস রাখুন, আপনি যা কিছু শিখবেন ভোকাবুলারি ভান্ডারটাকে ডেভেলপ করুন, তাহলে দ্রুত এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে নতুন নতুন কিছু অংশ আলোচনা করব, আমাদের সাথে থাকুন।